এপিসোড 3 এর শুরুতেই আমরা দেখি যে আকারি জিরোকে একটা প্রশ্ন করে, শিউরির মতো মেয়েরা কি একটা স্ত্রী হওয়ার জন্য পারফেক্ট হয়? জিরো কনফিউজ হয়ে যায়, যেমন প্রশ্ন আকারি কেন করছে। জিরো বলে তারা এমন মেয়েদের পছন্দ করে যারা তার জন্য অনেক ভালোবাসা লাঞ্চ বানিয়ে দেয়। পরে আমরা দেখি যে আকারি জিরোর জন্য টেস্টি ডিশ তৈরি করেছে, যার ফলে তাদের পয়েন্ট বাড়তে শুরু করে। পরের দিনে সিন দেখানো হয় যেখানে জিরোর বন্ধু বলে, সত্যি কি আকারি তোমার জন্য লাঞ্চ বানিয়েছে? তুমি খুব ভাগ্যবান। তারপর তারা দুজন গেমস নিয়ে কথা বলে। হঠাৎ সেখানে আকারি চলে আসে। জিরো বাহানা করে বলে যে তারা অন্য কারো সম্পর্কে কথা বলছিল। আকারি জিজ্ঞাসা করে কেমন হয়েছে? জিরো বলে ভালো হয়েছে। তারপর তারা খেয়ে নেয়। সিন শিফট হয় এবং সকালে সিন দেখানো হয় যেখানে আকারি খাবার তৈরি করছিল। জিরো দেখে ও আকারি বলে যে সে মিনামির জন্য খাবার বানাচ্ছে। আকারি ফুডের টেস্ট জানার জন্য নিজের হাতে জিরোকে খাইয়ে দেয়। জিরো সেই ডিশ খুব ভালো লাগে। আমরা দেখি যে আকারি একটা সুন্দর ড্রেস পরেছে। জিরো দেখে যে তার ড্রেসটা একটু বেশি ওপেন। আকারি লজ্জা পেয়ে বলে, আমার সাথে গুড বাই কিস করো যেমন আগে করেছিলে। জিরো লজ্জা পায় কিন্তু চেষ্টা করে তাকে কিস করার, কিন্তু তখনই ডোর বেল বাজে এবং জিরো গেট খুলে দেখে সামনে শিউরি। শিউরি বলে, ভালো যে তোমাদের দুজনকে পেয়েছি, আমি আপেল পাই বানিয়েছি তোমাদের জন্য। মিনামি তাকে বানাতে বলেছিল। জিরো বলে ভালো, কিন্তু আকারির দিকে তাকিয়ে দেখে সে খুব কিউট লাগছে। জিরো বুঝে যায় যে আকারি একটু জেলাস। তারপর শিউরি সেখান থেকে চলে যায়। জিরো দেখে যে আকারি দুঃখী হয়ে বসে আছে। জিরো চেয়ার আপ করার চেষ্টা করে, কিন্তু আকারি বলে মিনামি সুইট থিংস পছন্দ করে, কিন্তু হয়তো তার কুকিং তার পছন্দ হবে না। জিরো তার প্রশংসা করে এবং আকারি বলে, আমি কেমন ভালো? জিরো বলে, তোমার ফ্যাশন সেন্স ভালো, তুমি সুন্দর এবং তুমি প্রত্যেক মেয়ের ডিম। জিরো এটা বলতে বলতে অন্য কিছু বলে যায়, যার ফলে বলে আমার মানে এটা নয়। আকারি তাকে বলে, তুমিও কি? জিরো আকারিকে মনে মনে কল্পনা করে। আকারি জিরোকে বলে, তুমি মিথ্যা বলছো, এবং তার উপর চড়ে বসে আর বলে, তুমি কখনো আমার সম্পর্কে এমন কিছু ভেবেছ? বলো কতবার ভেবেছ, আর কি কি ভেবেছ? আমি তোমার ইচ্ছা পূরণ করছি। এবং জামা খুলতে থাকে। তখনই জিরোর হঠাৎ হুঁশ আসে এবং আকারির হাত ধরে বলে, তুমি যাকে পছন্দ করো তার সাথে করতে চাও, তাই না? জিরো মনে মনে বলে, আমি কেন এটা রুখে দিলাম? আকারি বলে, তোমাকে করতে হবে না। জিরো বলে, আমার মানে তোমার কাছে মিনামি আছে। আকারি বলে, যেমন তোমার কাছে শিউরি। এবং তারপর আমরা দেখি যে আকারি তার উপর থেকে উঠে যায় এবং বলে, চলো ম্যারিড কাপল থিংস বন্ধ করি। তারপর পরের দিনে সিন দেখানো হয় যেখানে জিরো ভাবে যে তাদের ম্যারিড লাইফ ভেঙে গেছে এবং আমরা দেখি যে আকারি এবং জিরোর স্কোর কমতে শুরু করেছে। পরের দিনে সিন দেখানো হয় যেখানে স্কোর বোর্ডে সবাই নিজেদের নাম দেখছে, যেখানে শিউরি এবং মিনামি দুজনে 8 র্যাঙ্কে আছে। শিউরি একটু স্যাড কারণ জিরো এবং আকারি 75 নাম্বার র্যাঙ্কে আছে। কিছুক্ষণ পর জিরোর বন্ধু জিজ্ঞাসা করে, তোমাদের র্যাঙ্ক কিভাবে পড়ে গেল? তোমাদের মধ্যে কি হয়েছে? জিরো বলে, হয়তো সে আমার মজা করছিল। যদি আমি তার সাথে সব করি তাহলে সে হাসবে এবং আমাকে স্টুপিড বলবে, কিন্তু তার হাত ঠান্ডা ছিল এবং তার নার্ভাসনেস আমি দেখছিলাম, হয়তো আমার মতোই। জিরো দেখে যে শিউরি তাকে কথা বলার জন্য ডাকছে। জিরো এবং শিউরি ছাদে আসে। শিউরি জিরোকে জিজ্ঞাসা করে, তোমার এবং আকারির মধ্যে কি হয়েছে? জিরো বলে, এমনি একটু ঝগড়া, কিন্তু সে ঠিক ছিল এবং আমি সঠিক সময় পাইনি। শিউরি বলে, তুমি তার সাথে সারাদিন থাকো, সে একদিন তোমাকে বুঝে নেবে। এবং তারা দুইজন এমনই কথা বলে। তারপর আমরা দেখি যে জিরো রুমে ফিরে আসে এবং দেখে আকারি তার জন্য খাবার বানিয়েছে। জিরো দেখে যে তার স্কোর 0 হয়ে গেছে। তারপর সে খাবার খায় এবং আকারিকে বলে, সরি আগে যা হয়েছিল তার জন্য। আকারি বলে, কিন্তু তুমি কিছু ভুল করনি। জিরো বলে, না আমি ভুল, আমি ছেলে এবং তোমার জন্য অনেক ওয়াইল্ড ফ্যান্টাসি আছে এবং সে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আকারি লজ্জা পেয়ে বলে, এমন বলো না, এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং তুমি একটা মেয়ের রুমে আসো, এখনো তুমি গ্র্যাজুয়েট হতে পারোনি। তখন জিরো বলে, আমি তোমাকে সেই সময় রুখেছিলাম, তার রিজন হলো যে আমার মনে হয়েছে তোমার আরও কেয়ার করা উচিত এবং এমন কিছু করা আমার জন্য একটু আনইজি ছিল এবং আমার খারাপ লাগে যখন আমাদের মধ্যে কিছু অকওয়ার্ড হয়। আমি সবকিছু আগের মতো করতে চাই যখন আমরা একসাথে খাবার খাই ইত্যাদি। বলে, আমি আবার তোমার সাথে ম্যারিড কাপল হতে চাই। আমরা দেখি যে তারা একে অপরকে দেখছে।
জিরো বলে আমার মানে ম্যারিড কাপল প্র্যাকটিক্যাল, অন্য কিছু ভেবো না। আকারি হাসতে শুরু করে এবং জিরো বলে কেন হাসছো? তুমি তো বলেছিলে যে এখন আমরা কাপল থাকবো না। আকারি বলে এটা স্কুলের গেম ছিল। জিরো রাগ করে বলে সব মিথ্যা ছিল। আকারি বলে এটা মিথ্যা নয়, এটা একটা ওয়াইফের মতো। আমি এই ম্যারিড লাইফকে যতটা ভেবেছিলাম তার থেকে বেশি এনজয় করছি। আকারি জিরোর হাত তার গালে রাখে এবং বলে আমি তোমাকে পছন্দ করি জিরো। জিরো মনে মনে বলে পছন্দ করার মানে কি? আকিরা বলে তোমার কি? তখন জিরো আকিরাকে কিস করতে যায়, কিন্তু তার হাত মাঝখানে চলে আসে। আকিরা জিরোকে বলে কখনো কখনো হিট মোমেন্ট জরুরি হয়। তারপর রাত হয়ে যায় এবং আকারি বেলকনিতে যায়। লজ্জা হয়ে ভাবে যে সে বলে দিয়েছে সে তাকে ভালোবাসে এবং এরই সাথে এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত বিদায়।